রোজ রোজ কিন্তু আমাদের একই নাস্তা খেতে ভালো লাগে না। 1 কাপ আটা থাকলে আপনি কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং সকালের নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন। অনেক বেশি হেলদি এই নাস্তাটা। চলুন তাহলে দেখি। প্রথমে কিন্তু আমরা এখানে নিয়েছি হচ্ছে একটা আলু, তারপর নিয়েছি হচ্ছে 2টা পেঁয়াজ, তারপর এখানে আমাদের লাগবে হচ্ছে 1/3 কাপ গাজর কুচি, তারপর এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে একটা লেবু পাতা, আর এখানে দিয়ে দিব হচ্ছে অনেকগুলা ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিব। এখানে যে যে সবজি পছন্দ ওইগুলো কিন্তু দিতে পারেন। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ আটা। শুধুমাত্র 1 কাপ আটা থাকলে কিন্তু এরকম একটা নাস্তা আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এখন আটার সাথে সবগুলো সবজি ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচের কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর এখানে কিন্তু আমি একটা ম্যাগি মশলা দিয়েছিলাম। আর এই ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু এই নাস্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়, বিশেষ করে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। তারপর আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু এটাকে আমি মেখে নিব। আমি একটা চামচের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে করতে পারেন। আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা করে নিতে হবে, একেবারে বেশি পাতলাও করা যাবে না, আবার একেবারে কিন্তু শক্ত রাখা যাবে না, এরকমভাবে কিন্তু এটা থাকবে। আর এরকমভাবে কিন্তু আমরা এটা দিয়ে একটা নাস্তা বানিয়ে নেব। আমি এদিকে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা তেল। এখানে কিন্তু বেশি তেল দিতে হয় না। তেলটা দেওয়ার পর এখন আমি চারপাশে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা যখন লাগানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নাস্তাটা। আমি এখান থেকে 2-3 চামচের মতো করে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিব, এই যে এরকমভাবে। আর এই ছোট ছোট নাস্তাগুলো কিন্তু দেখতে অনেকটা কিউট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। নাস্তার শেপটা দেওয়ার পর এখন আমি ঢেকে এটাকে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো ঢেকে রান্না করলে কি হয়, দেখবেন যে ভিতরের সবজিটাও একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু আমি উল্টিয়ে দিব। দেখেন এই নাস্তাটা কিন্তু একেবারে ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে, আর এই ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন এখন আবার উল্টিয়ে পাল্টে কিন্তু আমি আরও 2 মিনিটের মতো রান্না করব বা এটাকে ভেজে নেব। আর এই 2 মিনিটে কিন্তু যদি ভাজা হয় তাহলে দেখবেন অনেকটাই ক্রিস্পি হয়ে গিয়েছে, আর এই নাস্তাটা কিন্তু ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। দেখেন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু 2 পিঠে আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে তারপরে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরও একটা নাস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিয়ে কিন্তু আমি নাস্তাটাকে গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও ছোট বড় করে কিন্তু বানাতে পারেন। আমার কাছে এই সাইজটাই ঠিক ছিল, আর এটা সাইজটা দেখতেও সুন্দর আর একেবারে কিউট ছিল। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো এটাকে রান্না করেছিলাম। তারপর আবারও উঠিয়ে দেন আবারও আমি 2 মিনিট এটাকে রান্না করব। আর আপনার চাইলে কিন্তু এখানে আবার একটু তেল দিতে পারেন। আমি কিন্তু প্রথমটাতে তেল দেই নাই, কিন্তু দ্বিতীয়টাতে কিন্তু আমি একটু তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একেবারে হেলদিভাবে তেল ছাড়াও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু তেল দিয়ে বানিয়েছিলাম, আর একটা কিন্তু তেল ছাড়াও বানিয়ে নিয়েছি, এই যে দেখেন। আর এই নাস্তাটা দেখতে কতটা সুন্দর না, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এভাবে আমি নাস্তাটাকে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ক্রিস্পি করে 2 পিঠে কিন্তু ভেজে নিয়েছি। এই যে দেখেন আমার 2 পিঠে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে তারপর দেখাচ্ছি। এই নাস্তা যদি বাসায় বানান তাহলে দেখবেন সবাই খেতে পছন্দ করবেন। রোজ রোজ কিন্তু সবাই রুটি খেতে পছন্দ করে না, তাই আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা সকালে বানিয়ে নিতে পারেন। দেখবেন বাচ্চারা বড়রা সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিতে পারেন, তারা খুব বেশি পছন্দ করবে, আর অনেক বেশি হেলদি একটা নাস্তাও। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।